সরিষা ইলিশ খেতে সবাই পছন্দ করে। তো সরিষা দিয়ে সব রকমের মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে যে এত মজার হয়, এই রেসিপিটি না খেলে বুঝতেই পারতাম না। তো আমার নানু ছোট সময় দেখতাম সব রান্নাতেই একটু না একটু সরিষা বাটা দিত। তো তখন তো রান্নার স্বাদ বলতে কিছুই বুঝতাম না। তো আজকে সেই নানুর হাতের রেসিপিটি করে দেখাবো। তো এখানে আমি 10-12 পিস পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এরপর হাফ টিস্পুন লবণ দিয়েছি। তেলের মধ্যে একটু লবণ দিলে মাছ ভাজার সময় কোনোভাবেই ফ্রাই প্যানে লেগে থাকবে না। এটা হচ্ছে একটি প্রধান টিপস। এবং দ্বিতীয় কথা হচ্ছে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলেও মাছ ফ্রাই প্যানে লেগে যাবে না। এবং আরেকটি টিপসও আছে, সেটা হচ্ছে হালকা একটু ময়দা তেলের মধ্যে ছিটিয়ে দিয়ে মাছটা ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে সেই মাছটাও লেগে যাবে না। এই টিপসগুলো খেয়াল করে মাছ যদি রান্না করেন কোনোভাবেই মাছ ভেঙে যাবে না। যে কোনো রান্নার সময় মাছ ভেঙে গেলে সেই রান্নাটা আমার কাছে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই তো কথা বলতে বলতে আমি আগে থেকে মেরিনেট করা পাবদা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজতে একদমই সময় লাগেনি, 3-4 মিনিটের মধ্যেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজা যাবে না, যেহেতু আমি রান্না করব। এরপরে ওই একই তেলে আরেকটু তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। প্লিজ আপু ভাইরা, দেখতে দেখতে যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহী করে। এই তো এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। সেখান থেকে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। সবটুকু পেঁয়াজ বাটা আমি এখানে ব্যবহার করব না, কারণ পর্যায়ক্রমে এখানে আমি আর অনেক রকমের মশলা ব্যবহার করব। এই তো পেঁয়াজটাকে আমি একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 3-4 মিনিট ধরে ভেজে নিব। পেঁয়াজটা আমি 3-4 মিনিট ভেজে এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে পেঁয়াজ রসুন মশলা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং সেই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। তো সবসময় মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা অনেক বেশি মজার হবে। এরপরে এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো আমি আবারও একটু মরিচের গুঁড়া দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপরে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া ছিল। এরপরে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছড়ে এই মুহূর্তে এখানে আমি 4 টেবিল চামচ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই ভিডিওটুকু আমার ছাড় পড়ে গিয়েছে। তো এরপরে আমি মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন আমি এই পর্যায়ে আবারও কিছু পানি দিয়ে দিয়েছি। মশলা কষানোর সময় পরপর 2 বার পানি দিয়েছি। এই পানিটুকু দেওয়ার ভিডিওর ক্লিপটুকু ছাড় পড়ে গিয়েছে, ঝড়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর মশলাগুলোকে আমি একবার 8-10 মিনিটের মতো কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে 3-4 মিনিট মাছগুলো হালকা আঁচে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা এবং কাঁচামরিচ বেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মাছগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। ওই পর্যায়ে আমি এখানে 3-4 টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। একটু টকটক হলে মাছ ভুনাটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই মুহূর্তে টমেটোটা স্কিপ করে যেতে পারেন। তো শীতের সবজিতে দেখা যায় টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাই সবচেয়ে বেশি মজার করে। তো সেটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাই আমি সব কিছুই সবসময় ব্যবহার করার চেষ্টা করি।
করি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো আবারও ঢেকে রেখেছি। তারপর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। এরপর আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য 3টে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এবং একটু ঝালও ঝরাবে, এতে করে রান্নাটা অনেক বেশি মজার হয়। রান্নার শেষে সবসময় কাঁচামরিচ এভাবে ফালি করে দিলে কালারটাও সুন্দর আসে, ঘ্রাণটাও খুব সুন্দর লাগে। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 2-3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা লোভনীয় এবং ইয়াম্মি, খেতে কিন্তু অসাধারণ ছিল। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।